আসসালামু আলাইকুম। ওনাকে সবাই চিনেন, ওনার হাতে চা নতুন বাজার খাইছেন অনেক মানুষই। আবিদুর রহমান আহনজি ওনার নাম। আ- আরও পরিচিত হইল যে আমাদের জাহের ভাই যে ইট ব্যবসায়ী, ওনার বোনের জামাই। যাই হোক, এই হিসাবে ওনাকে আমি আরও কয়েকবার দেখভাল নিবার চেষ্টা করছি। প্রবাসী ভাইরা দেখেন তো ওনার এটা পাওয়ার যোগ্য কিনা, এই জন্য ভিডিওটা বানাইলাম। আমার এই আহনজি ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। উনি আসলে অসুস্থ, আর এই এলাকার মেহানির আশেপাশে যারা বাড়িঘর যে প্রবাসী বাইরা আছেন লন্ডন বন্ডন বাগে আমেরিকা, একটু নজর যদি আমার এই মুরব্বীর প্রতি নেন। ওনার কোনো ছেলে সন্তান নাই। আপনার কি মেয়ে আছে? এক মেয়ে, ছেলে নাই। একটু কইতে পারবেন নি দেশবাসীর কাছে যে আপনার অর্থ দরকার? কোন ভাই সব আমি অসুস্থ অবস্থায় আছি, আমার তো এক পয়সা উপার্জন করার কোনো লোক নাই। আমার একটা মেয়েও আছে, মেয়েটার পড়াইছা লাগে রেখেছি। ওহন টিয়া বুঝে বিয়ের হাতে অত্যন্ত মুশকিল করছি। ওহন আল্লাহ আপনার দোয়ায় ওই যে আপনারা সাহায্য করে নিয়ে গেছিল, আমি আল্লাহ আমার রাখতেছি বাবা। উনি কি বলছেন জানেননি? যে আমি আমার একটা মেয়ে আছে, বিয়া শাদি গাইতাম পারতাছি না অর্থর জন্য। প্রবাসী ভাই, যে কোনো একজন প্রবাসী দাঁড়ান না ভাই পরিবারটার প্রতি। আপনার মোবাইল নাম্বার আছে? আচ্ছা, আমি ওনার মোবাইল নাম্বারটা পার্সোনাল বিকাশ দিয়ে দেবো ভিডিওতে। যদি কোনো হৃদয়মান ভাই একটু এই পরিবারটার প্রতি দাঁড়ান, মনে করেন আমার এই গরদুরু একজন ছোটো বইন আছে বিয়ার যোগ্য। হ্যাঁ, বিয়া গাইতে দেও, অর্থর দরকার। বিয়া গাইলেই তাই বার ওই ও সুযোগ ভাই গাইলাম, একজন আলিম জামাই চাই আমার জি তো ভর্দা করে। ও, আপনার মেয়ে পর্দা করেন? আচ্ছা, ঠিক আছে। মাদ্রাসায় পড়ালেখা করাইছুন? কলেজে পড়লো। ও, আচ্ছা, ঠিক আছে। আমরা চেষ্টা করব সবার পক্ষ থেকে যেন আল্লাহ পাক আমার, যেহেতু আপনি মুরব্বী মানুষ অসুস্থ, যে আপনি চেষ্টা করতেছেন যে একজন আলিম জামাই দরকার। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাকে একটা আলিম জামাই মিলাই দেন। আর মেহানি এলাকার যারা একটু ভালো পরিবেশে আছেন, একটু এই পরিবারটার প্রতি দেখভাল নেবার চেষ্টা করবেন। কারণ একটা বাবা কোন সময় ফেসবুকে সাহায্য চায় যখন পিঠাতে আপনার লেগে যায়। কারণ উনি ওই তো দেখা যাইল বাস্তব প্রমাণ, ওই যে কোরআনও আছেন মনে হয়, ওনার মেয়েও কোরআন পড়েন, ওনার ওয়াইফও মনে হয় পড়েন। যে কারণ তো দুই খান কোরআনও পাইলাম মাশাল্লাহ। আমার মনে হয় এইগর এলিম চলে। যাই হোক, ধন্যবাদ। সবাই চেষ্টা করবেন এই পরিবারটার প্রতি একটু ভালোবাসা নেওয়ার, বাগে দেওয়ার। যদি প্রতিনিধি ভাই যারা আছেন, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার ময়মুরব্বী যারা আছেন, কেউ না কেউ প্রবাসী ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু দাঁড়ান। এইসব পরিবারের তো সাহায্য দরকার। যেহেতু একজন বাবা ফেসবুকে চাইছে যে আমার মেয়ে ব্যাগ আইতাম, আমার অর্থ নাই, কত বড় কষ্টের বিনিময় চাইছে, এটা তো বুঝতে পারতেছেন। খাওয়ান তাহনেরও ব্যবস্থা নাই। ওনার ওয়াইফ পর্দার ভিতর থেকে বলতেছেন। যাই হোক, মাহুতুসটা আমি আনছি না, নাইলে আমি পর্দার ভিতর থেকে ওনাকেই দিয়া বলাইতাম। একটু কই মানে আর কি কইতাম, কইয়া লাভ নাই। উনি একটু বলেন তো পর্দার বাইরে থেকে। আমরা যে খাই মোতাক মুখী পাবে, এটার কোনো ব্যবস্থা নাই। দশে দিলে খাই নাইলে উপাসে কাপাসে আমরা দিন যায়। একটা ছেলে নাই সংসারের মাঝে, একটা মেয়ে আমার উপযুক্ত। আমিও বুড়া মানুষ, কোনো কাম কামের যোগ্য রয়েছি না। আমার জামাইও বুড়া মানুষ, কোনো কামের যোগ্য না। তাই তখন ফেরাইছে গর্ভবতী আসছে না, 6 বছরও পড়ছে। এই অবস্থা আছে, এখন খুব কষ্টে আমরা দিন যেতেছে। আমার বাসা নাই বুঝাইবার মতন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনাদের নাম্বারটা দেন, আমি নাম্বারটা দিয়ে ভিডিও আমি স্কাইলের ভিতরে আপলোড করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।